পাকিস্তান নাকি বানিয়েছেন হিন্দুরা, এই কথা আমরা বলছি না, এমন একজন বলছেন যার সঙ্গে আইন এই ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতির ছেলে দাবি করেছেন পাকিস্তান নাকি হিন্দুরা তৈরি করেছে। এটা নিয়ে এক্স হ্যান্ডেলে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, আর যাকে কেন্দ্র করে তরজা শুরু হয়ে গিয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আগে আপনাদের শোনাবো সেই কথা, শুনুন কি বলছেন জাভেদ ইকবাল। नहीं ये कहा जा सकता, सवाल ये है कि जहां तक इलाहाबाद के खुतबे का ताल्लुक है, आप इस बात पर भी गौर करें, ये पाकिस्तान किसने बनाया? मैं तो कहता हूं हिंदुओं ने बनाया है। ये हमने बनाया ही नहीं, हम इस काबिल ही नहीं है कि कोई चीज कर सके। এই কথাটা বলছেন লাহোর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির ছেলে জাভেদ ইকবাল। তিনি নয়া দৌর নামে এক পাক শোতে এসেই দাবি করেছেন। তিনি বলছেন এই কথা মাথায় রাখতে হবে, পাকিস্তান হিন্দুরা তৈরি করেছে, মুসলিমরা তো এটা তৈরি করার জায়গাতেই ছিল না। এই ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত বলেও জানিয়েছেন তিনি আরো বলেন এদের মধ্যে তেমন কিছুই করার ক্ষমতা নেই। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, পূর্ববর্তী পাকিস্তানের অনেক অংশের নাম রাখা হয়েছিল হিন্দুদের নামে, কিন্তু স্বাধীনতার পর সেই সব নাম পাল্টে দেওয়া হয়। যেমন ধরুন, পাকিস্তানের ইসলামপুর শহরের আগের নাম ছিল কৃষ্ণনগর। এছাড়া পাকিস্তানের সুন্নাত নগরের নাম ছিল সন্তনগর। এ কথাও ভুললে চলবে না যে ধর্ম হিসেবে সব থেকে প্রাচীন ধর্ম হলো সনাতনী হিন্দু ধর্ম। কেউ কেউ তো বলেন এই ধর্মের বয়স নাকি অনেক। যদিও এই সময়ের আগে কোনো ধর্মেরই অস্তিত্বের প্রমাণ নেই, কিন্তু সবের মধ্যে জাভেদ ইকবালের মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। আসুন আপনাদের আরো একবার শোনাই কি বলছেন জাভেদ ইকবাল। नहीं ये कहा जा सकता, सवाल ये है कि जहां तक इलाहाबाद के खुतबे का ताल्लुक है, आप इस बात पर भी गौर करें, ये पाकिस्तान किसने बनाया? मैं तो कहता हूं हिंदुओं ने बनाया है। ये हमने बनाया ही नहीं, हम इस काबिल ही नहीं है कि कोई चीज कर सके। नहीं ये कहा जा सकता, सवाल ये है कि जहां तक इलाहाबाद के खुतबे का ताल्लुक है, आप इस बात पर भी गौर करें, ये पाकिस्तान किसने बनाया? मैं तो कहता हूं हिंदुओं ने बनाया है। ये हमने बनाया ही नहीं, हम इस काबिल ही नहीं है कि कोई चीज कर सके। প্রসঙ্গত বলি, স্বাধীনতার সময় পাকিস্তানে হিন্দু জনসংখ্যা ছিল 20% কাছাকাছি। সময় যত গড়িয়েছে ততই চিত্রটা বদলেছে। বর্তমানে পাকিস্তানে হিন্দু জনসংখ্যা কমতে কমতে 1% এসে নেমেছে। তো বোঝাই যাচ্ছে পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুরা কতটা সুরক্ষিত। ভারতে সিএএ বিল পেশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে সংখ্যালঘু হিন্দুদের দুর্দশার কথা উল্লেখ করেছেন। পাকিস্তান নাকি বানিয়েছেন হিন্দুরা, এই কথা আমরা বলছি না, এমন একজন বলছেন যার সঙ্গে আইন এই ব্যাপারটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতির ছেলে দাবি করেছেন পাকিস্তান নাকি হিন্দুরা তৈরি করেছে। এ নিয়ে এক্স হ্যান্ডেলে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, আর যাকে কেন্দ্র করে তরজা শুরু হয়ে গিয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। আপনাদের আরো একবার শোনাই কি বলছেন জাভেদ ইকবাল, শুনুন। नहीं ये कहा जा सकता, सवाल ये है कि जहां तक इलाहाबाद के खुतबे का ताल्लुक है, आप इस बात पर भी गौर करें, ये पाकिस्तान किसने बनाया? मैं तो कहता हूं हिंदुओं ने बनाया है। ये हमने बनाया ही नहीं, हम इस काबिल ही नहीं है कि कोई चीज कर सके। এই কথা বলছেন লাহোর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির ছেলে জাভেদ ইকবাল। তিনি নয়া দৌর নামে এক পাক শোতে এসেই দাবি করেছেন, এবং তিনি বলছেন এই কথা মাথায় রাখতে হবে, পাকিস্তান হিন্দুরা তৈরি করেছে, মুসলিমরা তো এটা তৈরি করার জায়গাতেই ছিল না। এ ব্যাপারে মনোযোগ দেওয়া উচিত বলেও তিনি বলছেন। তিনি আরও বলেন এদের মধ্যে তেমন কিছু করার ক্ষমতা নেই। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, পূর্ববর্তী পাকিস্তানের অনেক অংশের নাম রাখা হয়েছিল
হিন্দুদের নামে, কিন্তু স্বাধীনতার পর সেই সব নাম বদলে দেওয়া হয়েছে। এরকম আরও অনেক আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।